আমরা এখানে কেউ নেই যে গত সরকার আমাদের বাড়ি ভেঙে দিয়েছে, কিন্তু দেশ নায়ক তারেক রহমান যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন, যে বাড়িতে হাঁটি হাঁটি পা পা করে বেড়ে উঠেছেন, যে বাড়ির দেওয়াল ধরে তিনি হাঁটতে শিখেছেন, বিগত স্বৈরাচার তার সেই বাড়িকে আঘাত করে টুকরা টুকরা করে ভেঙে দিয়েছেন। কিন্তু আমার নেতা যদি আঙ্গুলের নির্দেশ দিতেন, তাহলে আমরা কিন্তু সেই বাড়ি ঘুরিয়ে দিয়ে ওখানে বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাড়ি নির্মাণ করতে পারতাম। কিন্তু আমাদের নেতা কিন্তু সেই নির্দেশ দেননি। আপনারা জানেন, উনি বলেছেন যে আমার নেতার বাংলাদেশে তারেক রহমানের কোথাও 1 ইঞ্চি বাড়ি এবং জমি নেই। কাজেই আমরা বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের নেতা কর্মীরা এদেশের মানুষের জন্য রাজনীতি করে, গণতন্ত্রের জন্য রাজনীতি করে, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য রাজনীতি করে। কাজেই আপনাদেরকে ভাবতে হবে যে সততা এবং দেশপ্রেম থাকতে হবে। আপনাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি আপনাদের প্রতি সেই উদাত্ত আহ্বান রেখে আমার কারা নেতার কারামুক্তি দিবসে আমাদের একটি শপথ আমরা দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় না, ক্ষুণ্ণ হয় এমন ধরনের কর্মকাণ্ড নিজেরাও করবো না, কাউকে করতে উৎসাহিত করবো না। আমরা আমাদের ইমেজকে ধরে রাখবো, তাহলে আমাদের সকল ত্যাগ সার্থকতা লাভ করবে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে।